পাঠ হলে পরে আমাদের মায়েরা এই মোড়া নিয়ে আসে, অনেকে আসে মোড়া খোঁজে। আবার এমন এক কলিযুগ, মোড়া আবার ব্যাগে ভরা যায়। মোড়ায় বসেন না, ব্যাগে ভরা যায়। কি আশ্চর্য জিনিসের আবিষ্কার বাবা! তারা আবার ভাস টাস করে ব্যাগে ভরে নিয়ে যায়। পাঠের সময় নিয়ে আসে, এসে বসে, আবার ভাজ করে নিয়ে যায়। এটা কি উচিত? মোড়ায় বসা, চেয়ারে বসা উচিত? উচিত না। এই আবার যারা চেয়ারে বসছেন আমার গালাগালি কইরেন না। শোনো, চেয়ারে তাদের বসতে পারে কারা? যাদের মাজায় ব্যথা, কোমরে ব্যথা, তারা বসুক। হ্যাঁ, একদিন আমাকেও বসতে হবে। এত লফাং লফাং কথা বলে আমারও লাভ নেই। এটা বয়সের দোষ। বয়স হলে একদিন সবাইকেই ওই চেয়ার টেবিল খুঁজতে হবে। হ্যাঁ, কি করে? পাঠ শুনতে আসলে খাম্বা খোঁজে। খাম্বা বোঝেন এগুলোকে কি বলে? খুঁটি। খুঁটি, এই খাম্বা খুঁটি মুটি খোঁজে, একটু হেলান দিয়ে বসবে। তোমাদের তো দোষ না মাগো, দোষ হলো বয়সের। এক সময় আমাদেরও এমন করতে হবে। আজ এমন কেন হলো? কারণ আমরা বিধি বিধান পালন করি, ভগবানের সেবাও দিচ্ছি বসে, তুলসীর আরতি করছি। গোবিন্দ বলে তাহলে থাক, তুই বসেই থাক। ওই খুঁটি আর মোড়া খোঁজ করবি সারা জীবন। যদি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করতে, পরিক্রমা করতে, তোমার শরীর ভালো থাকতো। এই পুরুষোত্তম মাসে 33 বার দণ্ডবত প্রণাম করতে হয়। ওই 33 বার টান হয়ে উঠছে, প্রণাম করছে, সাথে সাথে একটা যোগ ব্যায়াম হয়ে যাচ্ছে, শরীরটা চাঙ্গা হয়ে যাচ্ছে। হ্যাঁ, করে না তো? ওই যে বিধি যে মানে না, ব্যাধিটাকে। মনে ইচ্ছা ছিল একদিন সন্ধ্যাবেলায় এসে সবাইকে নিয়ে এখানে দণ্ডবত প্রণাম করি। হ্যাঁ, কপালের চারা আর হয় না মানুষের জ্বালায়। তো এই দণ্ডবত প্রণাম ওই যে প্রতিদিন করো, দেখবে তোমার শরীর ভালো থাকবে। পরিক্রমা করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রদক্ষিণ করো, তোমার শরীরটাও ভালো থাকবে। তাই প্রতিদিন তুলসী আরতি দাঁড়িয়ে করবেন এবং ওই মধ্যখানে রেখে সবাই মিলে পরিক্রমা করবেন। ওই 4টা খুঁটিকে পরিক্রমা করলে কি হয় মনে থাকবে? কয় যুগকে পরিক্রমা করা হয়? 4 যুগ। ওই 4 খুঁটি সত্য, ত্রেতা, দাপর, কলি, 4-এর প্রতীক। আবার ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এই 4 বর্গেরও প্রতীক ওই 4টা খুঁটি। যে যা চাইবেন ওই 4 খুঁটির কাছে। আমাদের সনাতন ধর্ম, প্রত্যেক ধর্মের খুঁটি আছে। যেমন ইসলাম ধর্মের 4টা খুঁটি আছে, হজ, জাকাত, রোজা আর নামাজ। আমাদের ধর্মেও 4টা খুঁটি, সত্য, সদাচার, দয়া আর তপ। এই 4টা হলো আমাদের সনাতন ধর্মের খুঁটি। ওই যে 4 খুঁটি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাই সন্ধ্যা আরতি করবেন, তুলসী আরতি বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিক্রমা করবেন। ওমা, তুলসী আরতির পরে পরিক্রমা করলে কি হয় শুনুন। একথা লেখা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে।